বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণীয় সভার সম্মানিত সভাপতি, আমার কলিগ, আমাদের 7, 8, 9 ওয়ার্ডের মেম্বার জনাবা রাশিদা বেগম, তাকে আজকে এই পুরস্কার বিতরণীয় সভার সভাপতি হিসাবে নিযুক্ত করলাম। সম্মানিত সভাপতি, আপনি বারবার নির্বাচিত হয়েছেন আমার সাথে। আপনি জানেন নির্বাচন করা অনেক কষ্ট, অনেক কঠিন ব্যাপার। তো যাই হোক, আজকে এখানে প্রধান শিক্ষক জনাব মহরম আলী স্যার এবং তার সাথে এই স্কুলের 6 জন টিচার এবং আমার আশেপাশের মুরব্বী, এখানে আমার সামনে যারা আছেন, আমার এলাকার ভোটার যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আজকে হয়তো আপনাদের জন্য একটি খুশির সংবাদ, একটি খুশির খবর মহরম মাস্টার কিছুক্ষণ আগে আপনাদের মাঝে ঘোষণা করেছেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশক্রমে জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার সচিব তাদের মাধ্যমে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অর্ডার আসছে। এখানে আমাকে বিচারিক দায়িত্ব অর্থাৎ ইউনিয়নের যাবতীয় বিচার আচার যা কিছু সম্পূর্ণ আমার হাতে অর্পণ করেছেন এবং আমি 2 সপ্তাহ ধরে বিচারকের দায়িত্ব পেয়েছি। এটা খুশির সংবাদ। আসলে ইউনিয়নের 7টা মেম্বার আরও আমার সাথে আছে, 8টা 9টা, তারা কেউ পায় নাই, আমি পেয়েছি। এটা আপনাদের গর্বের বিষয়। আমি এই গর্ব আপনাদের মধ্যে বিলীন করে দিলাম। এটা 7 নম্বর ওয়ার্ডবাসীর প্রাপ্য ছিল, কারণ এতদিন যোগ্য মানুষের যোগ্যতা বিচার করা হয় নাই। এখন যোগ্য লোকের যোগ্যতা বিচারের দিন আসছে। কাজেই আমাকে বিচারিক দায়িত্বের চেয়ারম্যান দিয়েছে। এই চেয়ারম্যানের যোগ্যতা আপনাদের, এটা সম্মান আপনাদের। যেহেতু আপনারা আমাকে ভোট দিয়েছেন, যদি ভোট না দিতেন আমি মেম্বার হইতে পারতাম না, চেয়ারম্যানও হইতে পারতাম না। যারা ভোট দিয়েছেন, এই গৌরব, এই বিজয় আমি মনে করি তাদের প্রাপ্য। এটা ঠিক, সবাই হাততালি দেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা যতদিন বেঁচে থাকবো, সুখ দুঃখের সাথী হয়ে সবাই বেঁচে থাকবো ইনশাআল্লাহ। তারপর আমি আসি স্কুলের খেলার খবর। ইতিমধ্যে মহরম স্যার বলছে, আপনারা শুনছেন। এখানে এই খেলাটা আমরা অনেক জাঁকজমক ভাবে প্রত্যেক বছর করে থাকি। এই বছরে মহরম স্যার 14 দিনের ট্রেনিংয়ে গেছে। অনেক স্কুল খালি, এখানে মহিলা মাস্টার তারা তো খেলা চালাইতে পারে না তাকে ছাড়া। তো যাই হোক, আফরুজা ম্যাডাম এবং শাহনাজ এরা 2 জন আমার কাছে একদিন গেল, গিয়ে বলল যে নানা এখন আমরা কি করব। আর ছাত্র ছাত্রীরা এরা আমাকে স্যার বলে, মেম্বার স্যার বলে। এরা মনে করে আমিও একজন মাস্টার। ওরা সর্বসময় আমাকে দেখে, ওরা মনে করে এটা আমাকে স্যার। তো যাই হোক, মেম্বার স্যার আমাকে খেলা কবে, ওই রাস্তাঘাটে আমার সাথে দেখা হইলেই আমার এই মেম্বার স্যার আমাকে খেলা কবে দিবেন, এই মতো নহলে আমি তো চিন্তা করি যে আমি এই পোলাফানকে যদি খেলা না দেই তাহলে এই পোলাফানটার মন নষ্ট হয়ে যাবে। সব স্কুলে আশেপাশে কেজি স্কুলে তারা কেজি এলারা তো ওই আধার চাষ, অমুক চাষ, তমুক চাষ, ওই করতে করতে খেলার চাঁদা ওইটার ভিতরটা লয়ে যায় না। এই আপনারা তো টের পান না। কারণ আপনারা বলেন তো, এই যে আমার একটা স্কুল, এই স্কুলটার মতো কোনো কেজি স্কুল আছে আসলে ইউনিয়নে? বলেন, চাপড়া, টিনের চাপড়া, ও মুখ তো মুখ বান্না নাই, হ্যাঁ
বাথরুম নাই, টয়লেট নাই। আমার এটা দেখেন 2 তলা টয়লেট, এই দেখেন 2 তলার উপরে বাথরুম টয়লেট আছে। তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো আমি আইডিয়া দিছি আপনাদের বাচ্চাদের জন্য, ঠিক আছে? তাহলে আপনারা ঠিক মতো বাচ্চা গয় এখানে পাঠাইবেন। এর থেকে সুন্দর, এর থেকে মনোহর কোথায় পাবেন? এই মতন একটা স্কুল এই ধর্মীতে নাই, ঠিক আছে? এত সুন্দর একটা স্কুল, এই স্কুলটা মহরম মাস্টার এবং আমি আপনাদের মেম্বার, এই 2 জনে পরিশ্রম কইরা এই স্কুলটা আপনাদের জন্য আমরা আইডিয়া দিছি। এটা ভালো হয় নাই? এখন কোন দুঃখে কেজি স্কুলে পড়ানো লাগবো, কি দুঃখে? আমার এখানে এমএ পাস মাস্টার, এই যে আমার বাহির থেকে যে মাস্টারগুলো আসছে এরা এমএ পাস, ঠিক আছে? কেজি স্কুলে আইএ পাস মাস্টার, আর 2000 টাকা বেতন। আর আমার একটা মাস্টারের বেতন 40,000 টাকা, বুঝছেন? 20টা মাস্টার রাখতে পারবো আমরা এক মাস্টারের টাকা দিয়া, ঠিক আছে না কথা? আর সরকার আপনাদের সম্পূর্ণ বই পুস্তক ফ্রি দিবে, ফ্রি, মাগনা, বুঝেন তো? তাহলে মাগনা দিয়ে লেখাপড়া করায় এইটাই শেষ নয়। এই স্কুলে পাস করার পরে কোনো ছাত্র যদি বলে আমি আসিলে হাই স্কুলে পড়ুন, ওখানে আমি ফ্রি করে দিব, ওখানে ফ্রি লেখাপড়া করবে। অনেক ছাত্র ফ্রি পড়তেছে, আমি করে দিচ্ছি। আর কোনো ছাত্র যদি বলে যে আমি মাদ্রাসায় লেখাপড়া করুন, আমি ওই হাজেরা খাতুন মাদ্রাসার সাথে 30 বছর ধরে জড়িত, আমার ছেলে ওই মাদ্রাসার মাস্টার। তাহলে আপনাদের কিসের অভাব? কোনো অভাব আছে আমার কাছে? কোনো অভাব আছে আপনাদের? কোনো চাওয়া পাওয়ার কোনো অভাব নাই, ইনশাআল্লাহ দোয়া করবেন। আর এই যে কিছুক্ষণ আগে স্যার বলছে ছেলে মেয়েদের জন্ম নিবন্ধনটা আমি করি। এখন আমি মেম্বারিও করি, চেয়ারম্যানও করি, জন্ম নিবন্ধনও করি, ঠিক আছে? আবার এই জন্ম নিবন্ধন বানাইতে গেলে কি লাগে জানেন? ডাক্তারি সার্টিফিকেট লাগে। আমাকে বাড়ি 5 জন ডাক্তার আছে। আপনাকে অভাব কিসে? আপনাকে তো কোনো অভাব নাই, আর কোনো বাড়ি 1 জন ডাক্তারও নাই। আর আমাকে বাড়িতে 5 জন ডাক্তার আছে, 5 জন। আমার ভাতিজার ডাক্তার, ভাতিজার বউ ডাক্তার, ভাতিজি ডাক্তার, আমার ছেলে ডাক্তার, আমার ভাগ্নিরা ডাক্তার, মোট 10 জন MBBS ডাক্তার আছে আমার বাড়িতে, ঠিক আছে? কাজেই আপনাকে কোনো কিছুর অভাব হবে না। আমার যদি কোনো ছাত্র ম্যাট্রিক পাস করার পরে বলবো আমি কলেজে পড়ব, কলেজ আমি মাগনা ভর্তি করে দেবো, মাগনা লেখাপড়া করবো। এই ক্ষমতা আপনাদের দোয়ায় আমার আছে ইনশাল্লাহ, ঠিক আছে? ওই আশিরা কলেজে, ওই যে পোশাক কলেজে আমি অর্ধেক টাকা, যদি কোনো গরিব ছাত্র থাকে তাকে ফুল ফ্রি করে দেবো একদম, বিনা পয়সায় সে লেখাপড়া করবে, কলেজ পাস করবে, ঠিক আছে? এরপর আমার কাছে আপনারা আর কি চান? ওই পাইবেন এত বড় জনদরদি বন্ধু, আর পাবেন দ্বিতীয় কাউরে আর হবে না। আমি যখন থাকতাম না তখন আপনারা বুঝবেন যে আমাদের মাঝে আল্লাহ কেমন একটা লোক পাঠাইছিল, ঠিক আছে? সেদিন আপনারা কাঁদবেন। এখন তো বুঝতেছেন না যে বেলাত মেম্বার একবার বকেন, একবারই করেন, এটা না। হ্যাঁ, আমি সারাদিন পরিশ্রম করে আপনাদের জন্য এটা সেটা অনেক কিছু আনি, তাই না? আপনাকে যা পারি দিই, ঠিক আছে? না পারলে 2টা কথা দিয়ে, মুখ দিয়ে সান্ত্বনা দিয়ে রাখি, ঠিক আছে? সব সময় আপনারা আমার পান, আমার সাথে সব সময় আপনারা কথা বলতে পারেন। আর কোন মেম্বার বাড়ির যাইয়া ওই মেম্বারের চোখ পাওয়া দেখতেন না। আর আমার লগে রাস্তা আইটাইতে ঝগড়া করে, ওই যে বেঙ্গি আছে, এই যে বেঙ্গি, ওই কাকা এটা দিতেন না, কিটা দিতেন না, এটা আমার দিতে হবে। ওই যে জগৎ আছে, হ্যাঁ, এরা আমার এইটা আমার কর্মী, ঠিক আছে? এরা আমার লগে ঝগড়া করে, এটা দেওয়ার লাগবো, ঠিক আছে? আমি যতটুকু পারি ওকে দেই। ওই যে কামরুল, এই যে হাসতেছে, এই যে কামরুলও যায়, ঠিক আছে? হ্যাঁ, এই যে হাসতেছে। তো যাই হোক, মোটামুটি আপনারা দোয়া করবেন। আপনাদের মেম্বার এখন পরিষদের চেয়ারম্যান, আপনাদের কোনো কিছুর অভাব নাই, হ্যাঁ, আপনাদের কোনো সংকট নাই, পোলাপান লেখাপড়া করার কোনো প্রকার অসুবিধা নাই। যে যেখানে পড়তে চায়, কলেজে পড়লে কলেজ ফ্রি, মাদ্রাসা ফ্রি, হাই স্কুল ফ্রি, প্রাইমারি স্কুল ফ্রি। তো এখন আর কি চান? যা কিছু দরকার জীবনের প্রত্যেকটা জিনিস ইনশাল্লাহ আমার হাতের মধ্যে আছে, আমার হাতের মুঠোর মধ্যে আছে, ঠিক আছে? এই স্কুলের পেছনে যে মহরম স্যার বইলা গেল,
বহুত কিছু আমার করতে হচ্ছে। এই মহরম স্যার ওই ওই নদীর ওই পার থেকে আসতো, গামছা পরে আসতো এই মাস্টারি করতে, বুঝছেন? এই বাইকের মধ্যে যখন ব্রিজ ছিল না, উনি গামছা পরে এই পার আসতো। পরে সালাউদ্দিন পীর আমি আনছি, তার সামনে এই মহরম স্যার এই কথা কইছে। সালাউদ্দিন সাহেব কয় কি কাকা এই স্যারে কি কইলো, আমি এই বাইকে ছাত্রই আসে, রাস্তা কত টাকা, এত টাকা লাগবো। 2 দিন পরে আমার রাস্তার টাকা দিয়ে দিছে। এখন আপনি রাস্তা করেন, একজন মাস্টার মানুষ গামছা পরে, এটা লজ্জার ব্যাপার। তো যাই হোক, ওনার লজ্জা লাগছে, ওটা আমার সাথে সাথে টাকা বরাদ্দ দিয়ে দিছে ইনশাল্লাহ। তো আপনারা দোয়া করবেন, হ্যাঁ, ভবিষ্যৎ আপনাদের এই দেশের রাস্তাঘাট গুলো একটুখানি যেটা উন্নত না। এই যে আমার বিয়ের বাড়ির বগলদা, কফি বিয়ের বাড়ির সামনটা যেটা, এটা এই রাস্তা আবার উঁচা কইরা ইটা বিছাই দিয়ে ডবল ইটা বিছাই দিতেছি। এই কয়দিনের ভিতরে কাজ হবে, পানি এবার বাঁচবে না। বর্ষার পানি বাজার আগে রাস্তা চলে যাবে ইনশাল্লাহ। কফি বিয়ের বসে রয়েছে, পান খেতেছে চুপচাপ। তো যাই হোক, রাস্তাও চলে যাবো, চিন্তার কারণ নাই। আর এই যে পেছনের রাস্তা সবই হয়ে গেছে। এই যে হাবিবুর ডাক্তারের বাড়ির থেকে যে রাস্তাটা, ওইখানে এটা পাকা হয়ে যাবে। আমাদের বাড়ির মস্কারটা যে রাস্তাটা, এটাও পাকা হয়ে যাবে। তার কয় ফুট রাস্তার চানগাঁও রয়েছে ইনশাল্লাহ। আমি যদি পয়সা থাকি ইনশাল্লাহ 1 বছরের মধ্যে সব পাকা করে দেবো ইনশাল্লাহ। কি চান আপনারা, আর কি চান? হ্যাঁ, তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, সবাই দোয়া করবেন, আর স্কুলে ছাত্রছাত্রী পাঠাইবেন। আর স্কুলের জন্ম নিবন্ধনের ব্যাপারে ছাত্রকে যদি কোনো অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবেন। আর আরেকটি কথা বলি আমি, কোনো বাচ্চা কাচ্চা, কোনো গরিব মানুষ যদি মনে করেন পোশাক পরিচ্ছদ বানাইতে পারেন না টাকার অভাবে, তারা আমার সাথে যোগাযোগ করবেন। ওই বাচ্চা ওটা আমি দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই কালকে আজকে সকালে 2 জন নিয়ে এই মকবুল পাটরি আছে না, আর 2 নাতনি, 2টা নাতনি আজকে সকালে আমি এক জোড়া ড্রেস বানাই দিছি। গতকাল ঠিক আছে মতো এই 1 দিনের মধ্যে বানাই দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা 2 জন, বৃষ্টি আর কি জানি নাম, বর্ষার বৃষ্টি। হ্যাঁ, কই ওরা কোথায়? বর্ষা বৃষ্টি এদিকে আসো, পড়তে পারবে না, তাই না? এটা অসম্ভব। টেইলারের কাছে আমি নিয়া, আমি এখন ওদের মাপ নেন, মাপ নিয়ে আজকে রাত্রের মধ্যে ওকে জামা বানাইতে হবে। ওরা স্কুল ড্রেস পরে আজকে স্কুলে হাসতেছে খেলতেছে। হ্যাঁ, কি বলেন? এই মতন যদি কারো কোনো গরিব মনে করেন, গরিব সন্তান, আপনারা লজ্জা করবেন না। আমি আপনাদের ছেলের মতো, ভাইয়ের মতো, চাচার মতো, ঠিক আছে? কেউ লজ্জা করবেন না। আমার কাছে যাইতে কোনো ভাই লাগবে না, মিডিয়া লাগবে না, সরাসরি আপনি নিজেরা যাই আমার সাথে কথা বলবেন। যার যা দুঃখ বেদনা আছে, আমার যতটুকু সম্ভব, আমি যতটুকু পারি আপনাদের ইনশাল্লাহ আমি ততটুকু করে দেব, ঠিক আছে? তা আপনারা খুশি তো সবাই? খেলার জন্য আমি এই ম্যাডামকে নিয়ে তাড়াতাড়ি একটা কইছে, কোনো মতো একটা ডেট করেন, খেলেন, পোলাপানরা আমোদ ফুর্তি দেন। বলছে যে আমরা নাচবো, গান গাইবো, পোলাপানরা। ঠিক আছে, আমি স্টেজের ব্যবস্থা করে দেবো। এইগুলা আল্লাহর রহমতে সব ব্যবস্থা আমি করে দিছি, বুঝছেন? যা কিছু এখানে এই যে গান চলতেছে, এই চলতেছে, এটা সম্পূর্ণ ব্যবস্থা আমি করে দিছি ইনশাল্লাহ। আমি কি কারো কাছে টাকা নিয়েছি? এই বাচ্চারা বলেন, কারো কাছ থেকে আমি 10 টাকাও নেই ইনশাল্লাহ, সব আমার পকেট থেকে আমি এটা করে দিছি। এই বাচ্চাদের কি একটু আমোদ প্রমোদের ব্যাপারে, এই স্কুলে যাদের নাম হয় সেই ব্যাপারে, ঠিক আছে? তাই এটা দেখে আপনারা বাচ্চা কাচ্চা ঠিক মতো পাঠাইবেন, এইটা মনে করিয়া। তো যাই হোক, সবাই সংকীর্ণ, আমি অনেক কথা বলছি, আপনারা যদি ভুলভ্রান্তি হয় মাফ করে দিবেন। আর আপনারা সবাই যাবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মনের আশা পূরণ করতে পারি। আমি এই বলে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।